এইচএসসি ইংলিশের গোছানো প্রস্তুতি হবে এখন অজয়স ক্লাসরুমে। আমাদের রিসেন্টলি খুব জনপ্রিয় একটা বই আমরা বাজারে লঞ্চ করেছি, সে বইয়ের নাম হচ্ছে ইজি ইংলিশ। একটি বইতেই এইচএসসি ইংলিশের সম্পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ এই বইতে আমরা সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের সম্পূর্ণ কনসেপ্ট একেবারে বেসিক গ্রামার থেকে শুরু করে প্রতিটা ইয়ার কোয়েশনের আমরা এক্সপ্লেনেশন সহ রেখেছি। হোপফুলি এই বইয়ের মাধ্যমে তোমার যে এইচএসসি জার্নি আছে সেই এইচএসসি জার্নিটা অনেক বেশি সহজ করতে পারবে। আজকে আমরা আমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটি আমাদের জন্য এবারে খুবই কমন একটা টপিক এবং সবাই কম বেশি টপিকটা পারি। তবে আমরা একটু ইয়ার কোয়েশনগুলো, বিগত সালের প্রশ্নগুলো, গ্রামার না, আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস থেকে হচ্ছে আমরা গ্রামারের কনসেপ্টে একটু আসবো। একটু সবাই দেখি, আমরা যখনই স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর কাজ করি বা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ এর কথা মাথায় আসে, তখন আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই 10টি আমাদের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ। তাহলে এই 10টি শব্দ কি আছে? এই 10টি শব্দ আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি। 10টি শব্দের মধ্যে, এই 10টি ফ্রেজের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ব্রন। প্রথমে কি আছে? ওয়াজ ব্রন। এবং আমরা সবাই জানি কখন যদি জন্মসাল থাকে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্রন শব্দটা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু এবং হ্যাজ টুটা শব্দ দুটি কখন যদি বাধ্যতামূলক বোঝানো হয় এবং এটার পর যখন ভার্বের বেস ফর্ম থাকে তখন আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু শব্দগুলো ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে উড রাদার। উড রাদার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বড় মুহূর্তে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে এটার পর একটা দেন থাকে, দুইটা বিষয় থেকে একটা বিষয়কে চয়েস করাকে বোঝানো হয়। এরপর হচ্ছে হ্যাড ব্যাটার। হ্যাড ব্যাটার বলতে কোনো কিছু পরামর্শ দেওয়া, কোনো কিছু কি দেওয়া? পরামর্শ দেওয়া। এরপর শব্দটি আছে ল্যাট অ্যালোন। ল্যাট অ্যালোন শব্দ হচ্ছে দূরের কথা, যে আমার এটা নেই, তাহলে এটা তো একেবারে দূরের কথা। সাধারণত কোনো কিছু দূরের কথা উঠতে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেই শব্দটি হচ্ছে ল্যাট অ্যালোন। তাহলে আবার বলছি, কোনো কিছু দূরের কথা উঠতে আমরা যে শব্দটি ব্যবহার করব, যে ফ্রেজটি ব্যবহার করব, সেটা হচ্ছে ল্যাট অ্যালোন। এরপর হচ্ছে হোয়াট ইফ রয়েছে। হোয়াট ইফের ব্যবহারটা আমরা সবাই জানি। অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন অর্থ প্রকাশ করে। প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং এক্ষেত্রে অয়ার ব্যবহৃত হয়। এরপর হচ্ছে as soon as অথবা হচ্ছে if। as soon as এবং if এর ক্ষেত্রে সাধারণত দুইটি ক্লজ থাকে। কয়টি ক্লজ? দুইটি ক্লজ থাকে। এরপর হচ্ছে হোয়াট ইজ লাইক। হোয়াট ইজ লাইক এর ব্যবহারটা কিন্তু আমরা সবাই জানি। এই ক্ষেত্রে আমাদের দুইটি পার্ট থাকে সাধারণত ভাবে। এরপর রয়েছে ইন্টারেক্টরি দেয়ার অর ইট। ইন্টারেক্টরি দেয়ার থাকতে পারে অথবা কি থাকতে পারে? ইট থাকতে পারে। অর্থাৎ ওভারঅল ভাবে আমরা যখন স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর কনসেপ্টগুলো সলভ করব, এই ক্ষেত্রে আমরা এই 10টি আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে তোমাদের একটা কাজ দিচ্ছি, যারা আমাদের এই লেসনটা দেখছো, তোমাদের কাজ হচ্ছে এই কনসেপ্টটা, এই 10টি তোমার যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে তোমার যে নোট, এই 10টি তোমার প্রথম কাজ হচ্ছে এই 10টি একটু নোট করে ফেলো। এবং আমরা এইটার উপর যারা তোমরা অনেকে